বিদ্যা ছাড়বেন কোন দিন? আল্লাহর নাফরমানি ছাড়বেন কোন দিন? টেলিভিশনের নাচ গান আর নর্তকী দেখা, বেপর্দা নারী দেখা ছাড়বেন কোন দিন? আর কয়দিন? আরো কতদিন অপেক্ষা করছেন? এই জন্য আমার একটা শক্ত কথা আছে, চাচারা অনেক মুরব্বী দেখতেছি, এই জন্য বললাম, আমার একটা শক্ত কথা আছে, মনে কষ্ট নেবেন না, শুধু বুঝার জন্য আমি বলি। আমার মনে হয় 60 বছর বয়সেও, বয়সকালেও যেই মুরব্বী বিড়িখানার নেশা ছাড়তে পারে না, আমার কাছে মনে হয় এই লোক এটাই বুঝায় যে আগুন ছাড়া আমার জীবন চলে না, আগুন ছাড়া আমার সকাল বিকাল দুপুর রাত পার হয় না। এজন্য এই লোক যেন আল্লাহর ফেরেশতারে এটাই বলে, ফেরেশতা তুই তো দেখছ 60 বছরেও আমি কোনোদিন আগুন থেকে আলাদা হইছি না, তুই আমারে কবরেও আগুন থেকে আলাদা করিস না, হাসরের মাঠেও আমারে আগুন থেকে আলাদা করিস না, আগুনের মধ্যেই আমারে রাখিস, কারণ আগুন ছাড়া আমার ভাল লাগে না। কোন ওজর একটা শব্দ, একটা কথা শুনতে দিবে না। এবার যে কথাটা কইব যে ও আমারে দুইয়ার কথা কইতে দেন, বা একটা কথা কদ্দুর কইতে দেন, আল্লাহ বলবে এই ডাকাতের একটা কথাও শুনবি না, শুধু ফিট বুড়ারে ফিটটা সোজা করে আলা, একদম সিধা শোয়াই আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 কিংবা 2,24,000 এই কম বেশি যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করছেন, তন্মধ্যে একসাথে এই 1,00,000 নবী রাসূলের নাম ধারাবাহিকভাবে পৃথিবীর কোনো কিতাবে কোথাও নাই, কোথাও নাই। ওনাদের পূর্ণ নাম ধাম এলাকা পরিচিতি পূর্ণভাবে আল্লাহ তাআলাই জানেন, জগৎবাসী চেনে না, জানে না। কোরআনুল কারীমের মধ্যে পুরা কোরআনে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন বলেন? তাহলে বাকিরা কোথায়? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, মিনহুম মান কাসাসনা অমিনহুম মান লাম নাকসুস। নবী কিছুর নাম আমি উল্লেখ করলাম আর কিছুর নাম আমি উল্লেখ করলাম না, কিন্তু প্রত্যেকেই আমার কাছে নবী হিসাবে গৃহীত, প্রত্যেকেই নিষ্পাপ, প্রত্যেকেই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ গ্রহণ করে নিলে পৃথিবীবাসী নাম না জানলেও সমস্যা নেই, সমস্যা নেই। তো ইবলিস শয়তান, যে ইবলিস সে পৃথিবীতে সবচেয়ে দীর্ঘজীবী, সে আল্লাহ তাআলার কাছেই চাইছিল যে আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। কোরআনে আছে যেদিন আল্লাহ তাআলা তাকে তাড়ায় দিছে আদম আলাইহিস সালামকে সিজদা না করার অপরাধে, সে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দে। আল্লাহ বলছে ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে দিলাম, তুমি দীর্ঘজীবী হও। এখন ওই যে আদম আলাইহিস সালাম সৃষ্টির শুরু, ওই থেকে এই পর্যন্ত ইবলিস মরছিনি, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত এই ডাকাতে মরত না, এমন শক্ত ডাকাত। কথা বুঝছেন না? তাহলে কেমন লম্বা হায়াত নিয়ে আসছে। আচ্ছা, এরপরে বর্তমান পৃথিবীতে যদি এই মুহূর্তেই ধরেন 800 কোটি মানুষ যদি হয়, 800 কোটি, ইবলিস সবারে চেনে, বুঝেন নাই? ইবলিস চেনে না এমন কেডা, কারে ওয়াসওয়াসা দেয় না। তাইলে বোঝা গেল ইবলিসের সাথে সবার পরিচিত। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বেশি অলি গলি, পৃথিবীর সবচেয়ে বেশি রোড ঘাট এলাকা মহল্লা জনপদ সব সে চিনে, কারণ সে তো সর্বত্র যাতায়াত করে আল্লাহর শক্তিতে। এই কারণে গোটা পৃথিবীর মধ্যে দীর্ঘজীবী অনেক পরিচিত হওয়ার পরেও সবাই শয়তানের নাম জানে, জানে না?
ইবলিসের নাম জানে না এমন কেউ আছে? তো সবাই জানলে কি হয়েছে? আল্লাহ তাআলা যদি গ্রহণ না করে সে ঘৃণিতই থেকে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ইবলিসকে আল্লাহ বলছে তুই বের হ, তুই কিয়ামত পর্যন্ত ছোটই হতে থাকবি, বড় হইতে পারবি, মানে দামি হইতে পারবি, সম্মানিত হতে পারবি। আল্লাহ তাআলা বলছে তো মাজউমান মাদহুরা, চিরদিন তুমি ঘৃণিতই থাকবা, চিরদিন তুমি লাঞ্ছিতই থাকবা। এজন্য আমার ভাই, সংখ্যার ভিত্তিতে কোনো হিসাব না, গোটা বিশ্ব চেনার ভিত্তিতে কিছু না, আল্লাহ চেনে কিনা সেটা দেখার বিষয়, আল্লাহ পাক গ্রহণ করলেন কিনা সেটা দেখার বিষয়, আল্লাহ তাআলার কাছে বান্দাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন কিনা এটা হলো মূল দেখার বিষয়। এজন্য আমরা বুজুর্গানে দ্বীনের মুখে একটা গল্পের মতো শুনছি বুজুর্গদের ওয়াজে, যে এক সুন্দরী, এক নববধূ মেয়ে, নতুন বউ, তাকে খুব সুন্দর করে তার বান্ধবীরা সাজাইছে, খুব যত্ন করে। এখন সবাই বলতেছে, বান্ধবীরা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সেই বধূ, সেই মেয়েটা বলতেছে, আহা, তোমরা আমাকে সবাই সুন্দর বললে কি হবে, যার জন্য আমাকে সাজানো হয়েছে সে যদি বলে সুন্দর, তাইলে না কেবল সুন্দর। বুঝেন নাই? নাই তো কিসের সুন্দর? এই জন্য বললেন, আল্লাহ তাআলা যদি বলে বান্দা তুমি আমার কাছে সুন্দর, তাইলে না সুন্দর। আল্লাহ যদি বলে বান্দা তুমি আমার কাছে উত্তম, তাইলে না উত্তম। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা দুইটা উদাহরণই দেখাইছে। আবু লাহাব, মক্কার কাফের কুরাইশদের সর্দার, একদম সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, একবারে টকটুক্কা লাল সুন্দর, সৌন্দর্যের কারণে আবু লাহাবের দিকে তাকানো যেত না, এমন সুন্দর ছিল। কিন্তু আল্লাহ তাআলাকে নারাজ করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে। আল্লাহ তাআলা বলছে, তাব্বাত, তুই ধ্বংস হয়ে গেলি, আবু লাহাব তুই বরবাদ হয়ে গেলি। তাহলে অনেক সুন্দর, কিন্তু আল্লাহর কাছে ঘৃণিত। আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল কালো নিগ্রু গোলাম, হাবশা এলাকা, মক্কা মদিনার না, উনি হলেন আফ্রিকান। আবার একজনের গোলাম, চেহারাও সুন্দর নাই, মালও নাই, বংশও নাই, স্বাধীন কোনো পরিচয়ও নাই, সর্বদিকে উনি সাধারণ। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে, মানে মক্কা থেকে মদিনায় হিজরতের ৮ বছরের মাথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে এসে মক্কা বিজয় করছিলেন। এটাকে মক্কা বিজয় বলে। এই যেদিন মক্কা বিজয় করে আল্লাহ নবী মক্কায় ঢুকছেন, সেদিন কাবা ঘরের সামনে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে, কালো নিগ্রু, ওনাকে বলছে, বেলাল তুমি কাবা ঘর, আল্লাহর ঘরের ছাদে ওঠো, উঠে আজান দাও। কাবা ঘরের কোথায় ওঠো? ছাদে। হযরতে বেলাল যখন আজান দিতে শুরু করছে, মক্কার কুরাইশ কাফেররা চতুর্দিক থেকে তাকাই আফসুস করা শুরু করছে। আর নিজেদের বাপ দাদার নাম নিয়া, কবরে যারা, তাদের নাম নিয়া আফসুস করতেছিল। কিতাবে আছে এরকম যে তারা বলতেছিল নিজেদের বাবা দাদার নাম, দাদা আমনের কপাল কত ভালো, এরকম বেজ্জুতি দেখার আগে মরে গেছেন। আজ আমরা বাচ্চা থাইকা আপনাদের বংশধর এত বড় বেজ্জুতি দেখলাম যে এক গোলাম নিগ্রু, তারে মোহাম্মদ
আল্লাহর ঘরের ছাদে উড়ে এলাইছে। আরে বেজ্জতি রে। মানে তারা তো কুরাইশরা সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে কাবা ঘরের দরজার মধ্যে ঢুকতে দিত না। এই যে কাবা ঘরের দরজা দেখেন অনেক উঁচা না? কেউ দেখছেননি? খেয়াল করে, এত উঁচা কেন? এটা মক্কার কুরাইশদের বানানো। অর্থাৎ তারা যাকে অনুমতি দিত তার জন্য সিঁড়ি লাগাইয়া উঠার অনুমতি দিত। যে কেউ অ্যাভেলেবেল যে কোনো সময় ইচ্ছা করলেই কাবা ঘরে ঢুকতে পারত না ভিতরে। তো যেখানে তারা সাধারণ কাউকে ভিতরেই ঢুকতে দিত না, সেখানে কাবা ঘরের ছাদে উঠে গেছে। এটা তারা খুব বেজ্জতি অপমান মনে করতেছিল যে আহারে বাপদাদা মরে গিয়া ভালো করছে, আমরা এই বেজ্জতি দেখলাম, এই কথা বলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বললেন, বন্ধু আমার, দোস্ত আমার, আমি এটার জবাব দিচ্ছি, আপনি কিছু বলিয়েন না। আপনার মুয়াজ্জিন বেলালকে তুচ্ছতাচ্ছিল্য মনে করতেছে, আমি বলতেছি কথা, আমি জবাব দিচ্ছি। এই কথা বলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নাফরমানেরা, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি সে যার ভিতরে তাকওয়া যত বেশি। আর এই আয়াতের তাফসিরে সমস্ত কিতাবে আছে। এই দামি সম্মানিত বলে আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরতে বেলালকে বুঝাইছে, ওনার প্রশংসায় এই আয়াত নাযিল হয়েছে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদের সবাইকেই তো আমি আদম এবং হাওয়া থেকে বানাইছি, তাহলে আলাদা মর্যাদা কিসের আবার? তুমি যেই আদমের সন্তান, সেও তো সেই আদমের সন্তান। তুমি যেই হাওয়ার সন্তান, সেও তো সে হাওয়া আলাইহিস সালামের সন্তান। আলাদা বড়াই, তোমার গোড়া যেখানে তার গোড়াও তো সেখানে গিয়ে পড়ছে, আলাদা মর্যাদা দেখাও কেন? এজন্য আল্লাহ বলেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এই যে তোমাদের মধ্যে গোত্র বংশ, ভুইয়া, ফাড়ারি, খান, মজুমদার, হ্যাঁ, এগুলো আল্লাহ বলেন এগুলো আমি এমনি দিছি, লিতাআরাফু, এগুলা পরস্পরের মধ্যে পরিচয় হওয়ার জন্য। যেমন মামা, ফুফা, এই শব্দগুলো পরিচয়ের জন্য। মামা বললে বুঝি আমরা ইনি আমার মায়ের দিকের ভাই, চাচা বললে আমি বুঝি উনি আমার বাবার দিকের ভাই, ঠিক কিনা বলেন? তাহলে এখানে মামা, চাচা, এই দুটোটা ফুডাঙ্গিরিকরণের লেগা কথা বলেন না কেন? বড়াই করার জন্য। নানা বললে বুঝি উনি আমার মার বাবা, দাদা বললে বুঝি উনি আমার বাবার বাবা। এই যে সম্পর্ক, এটা পরিচয়ের জন্য যে আমার কোন দিকের লোক উনি। তো আল্লাহ বলেন এই বংশগোত্র আমি দিছি এর জন্যই, পরিচয়ের জন্য। কোন বাড়ির ছেলে, কোন বাড়ির মেয়ে, কোন এলাকার মানুষ, কোন গ্রামের, কোন বাড়ির, এতটুকু শুধু কেবল পরিচয়ের জন্য, অহংকারের জন্য না, বড়াই করার জন্য না। চৌধুরী, ভুইয়া, পাড়ারি, মজুমদার, খনকার, এগুলোর কোনো দুই পয়সার আলাদা বিশেষত্ব আল্লাহর কাছে নাই, কোরআন সুন্নাহর আলোকে নাই। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। একজন আরব দেশীয় লোক, সৌদি আরবের, গোটা আরবের কোনো লোকের কোনো আলাদা মর্যাদা নাই আমাদের উপরে। নবী বলছে, আমরা অনারব, আমরা কি আরবি মানুষ? কথা বলেন না কেন? আল্লাহ নবী বলছেন ওই আরবীয়র উপরে, অনারবীর উপরে আরবীয়র কোনো মর্যাদা নাই। ওয়ালা লিআবিয়াদা আলা আসওয়াদ, কালো চেহারাওয়ালা তার উপরে সাদা চেহারাওয়ালার কোনো মর্যাদা নাই। ওয়ালাকিন্নাল ফাদলা বিত্তাকওয়া, নবী বলেন বরং মর্যাদা, সম্মান, ইজ্জতের ভিত্তি শুধুই কেবল তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহকে যে যত ভয় করে
সে তত দাম। আর বেলাল আল্লাহকে ভয় করে। হযরতে বেলালের হালাত ছিল এমন, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত থেকে ফিরে এসে আল্লাহর নবী বলছেন, বেলাল ইন্নী সামি'তু হাসহাসানা আলাইকা ফিল জান্নাহ। বেলাল, আমি জান্নাতের মধ্যে মেরাজের আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিছেন, আমি জান্নাতে শুনছি স্পষ্ট তোমার জুতার পায়ের আওয়াজ শোনা যাইতেছে, তোমার পায়ের জুতা খসখসে আওয়াজ, তুমি যে হাঁটতেছো জান্নাতে এটা আমি শুনতে পাইছি। অথচ বেলাল তখন জান্নাতে ছিল? কথা বলেন না কেন? বেলাল কোথায়? জমিনে। বেলাল মদিনায়, বেলাল জমিনে। তাহলে বেলাল হাঁটে জমিনে, আওয়াজ হয় জান্নাতে, আওয়াজ হয় জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য মর্যাদার ভিত্তি বংশগোত্র না, মর্যাদার ভিত্তি কি? আল্লাহ ভীতি, তাকওয়া। অতএব আল্লাহ তাআলা বললেন, বেলাল কালো হোক আমি তাকে দামি বানাইলাম, আবু লাহাব সুন্দর হোক আমি তাকে লাঞ্ছিত বানাইলাম, ইজ্জত দেই আমি, বেইজ্জতিও করি আমি, ক্ষমতা দেই আমি, ক্ষমতা থেকে নামিয়ে দেইও কি? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চারটা বাক্য এখানে। আল্লাহ বলেন, আমি যাকে চাই ক্ষমতায় বসাই, আমি যাকে চাই তাকে ক্ষমতার থেকে নামাই, আমি যাকে চাই ইজ্জত দিই, আমি যাকে চাই বেইজ্জতি করি। এই আয়াতের তাফসিরে আছে এই প্রথম দুইটা আর দ্বিতীয় দুইটা আলাদা আলাদা। কথাটা এভাবে বুঝেন, অর্থাৎ এই কথা তাফসিরে আছে যে যাকেই আল্লাহ বাদশাহী দিছে তাকেই আল্লাহ ইজ্জত দিছে, বিষয়টা এমন না। আবার যাকে আল্লাহ বাদশাহী দেয় নাই তাকেই আল্লাহ বেজ্জতি করছে, এটাও এমন না। বাদশাহী দিলেই ওটা দামি এমন শর্ত না, এটা আলাদা বলছে আল্লাহ। বাদশাহী যারে মন চাই দেই, আবার আলাদা বলছে যারে মন চাই ইজ্জত দিই। বাদশাহী মানে ইজ্জত না, কথা বোঝেন নাই। আবার বাদশাহ ছাড়া মানেই বেজ্জতি না, আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, এটা আলাদা আলাদা বলছে, এটা তাফসিরে আছে। এজন্য ছাড়বেন কোন দিন? আল্লাহর নাফরমানি ছাড়বেন কোন দিন? টেলিভিশনের নাচ গান আর নর্তকী দেখা, বেপর্দা নারী দেখা ছাড়বেন কোন দিন? আর কয়দিন? আরো কতদিন অপেক্ষা করছেন? এই জন্য আমার একটা শক্ত কথা আছে, চাচারা অনেক মুরব্বী দেখতেছি এই জন্য বললাম, আমার একটা শক্ত কথা আছে, মনে কষ্ট নেবেন না, শুধু বুঝার জন্য আমি বলি। আমার মনে হয় 60 বছর বয়সেও বয়সকালেও যেই মুরব্বী বিড়িখানার নেশা ছাড়তে পারে না, আমার কাছে মনে হয় এই লোক এটাই বুঝায় যে আগুন ছাড়া আমার জীবন চলে না, আগুন ছাড়া আমার সকাল বিকাল দুপুর রাত পার হয় না। এজন্য এই লোক যেন আল্লাহর ফেরেশতারে এটাই বলে, ফেরেশতা তুই তো দেখছ 60 বছরেও আমি কোনোদিন আগুন থেকে আলাদা হইছি না, তুই আমারে কবরেও আগুন থেকে আলাদা করিস না, হাসরের মাঠেও আমারে আগুন থেকে আলাদা করিস না, আগুনের মধ্যেই আমারে রাখিস, কারণ আগুন ছাড়া আমার ভাল লাগে না। আর যদি বিষয়টা এটা না হয় তো কি আমনে কোন আমটামনে জবাব দেন। বিড়ি খাই না একজন যারা কোক তালে বলে আমি আখিরাতের আশায় খাই, কথা বলেন না কেন? আমি জান্নাতের আশায় খাই, আমি নেকির আশায় বিড়ি খাই, কথা বলেন না? আছে এমন কোন আশা? এমন কোন যুক্তি আছে? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? আল্লাহর নবী হাদিস স্পষ্ট, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আযারাল্লাহু ইলা আমরিন আখারা উমরাহু হাত্তা বালাগা 60 সানা। মনোযোগ দিয়ে শুনেন মুরব্বীরা, আল্লাহ রাসূল বলেন এই হাদিস,
যাকে আল্লাহ তাআলা হায়াত লম্বা করে 60 বছরের হায়াত দিল। কয় বছরের? আল্লাহ রসুল বলছে যার হায়াত আল্লাহ লম্বা করে 60 পর্যন্ত পৌঁছাইলেন, এরপরেও যেই লোক আখিরাত কামাইতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহর কসম নবী বলছে হাসরের ময়দানে ওই বুড়া দাঁড়াইবার লগ লগ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, দাঁড়াইবার সাথে সাথে তারে ফিট। আযার আল্লাহ, কোন ওজর, একটা শব্দ, একটা কথা শুনতে দিবে না। এবারে যে কথাটা কইব যে ও আমারে দুইয়ার কথা কইতে দেন, বা একটা কথা কদ্দুর কইতে দেন, আল্লাহ বলবে এই ডাকাইতের একটা কথাও শুনবি না, শুধু ফিট। বুড়ারে ফিটটা সোজা করে আলা, একদম সিধা শোয়াই আলা। হ্যাঁ, এটা হাদিস, কথা বোঝেন নাই? আমি যদি আপনাদের ছেলে হই তো ছেলে হিসাবে, ভাতিজা হইলে ভাতিজা, নাতি হইলে নাতি হিসাবে বললাম, আমি চাই দাদা, আমার দাদা যেন জান্নাতি হয়, আমি চাই আমার বাবা যেন জান্নাতি হয়, আমার চাই আমার চাচা যেন জান্নাতি হয়। এই আশায় বললাম, এই আশায় বললাম। মুরব্বীরা আপনাদেরকে বললাম, আখিরাত কখন কামাইবেন? জিন্দিগির সময়টা তো পার করে ফেলেন চায়ের দোকানে, অবসর কাইটে যায় বছরের পর বছর পান খাইতে খাইতে। সকাল থেকে শুরু হয় রাত ঘুম যাওয়ান পর্যন্ত এই দাঁত, এই চোয়াল, এই জিব্বা নাড়তেই আছে, নাড়তেই আছে, নাড়তেই আছে। একটার পর একটা অটো মেশিনে মনে পান খায়, কোনো দরকার নাই। একজন মানুষ যদি খানা খায় 3 বেলা, পান কেন খাইবে 18 বেলা? আমারে বলেন, একের যদি দরকারও হয়, এটা যদি দরকারি বিষয়ও হয়, তাইলে ওইটা কি 18 বেলা দরকার? ইনসাফ কি বলে? শুধুমাত্র গাফলত, কারণ কোনো কাম নাই। যে যদি আখিরাতের কাম থাকতো তাহলে 1 সেকেন্ডও আল্লাহর জিকির থেকে বিরত থাকতো না। যার সামনে আখিরাত, যার চোখে আখিরাত, তার 24 ঘন্টা মাওলার জিকিরে কাটে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, দাঁড়িয়েও জিকির করো, বসেও জিকির করো, শুয়েও জিকির করো। শুধু শুয়ে না, আল্লাহ তাআলা চাচ্ছে তুমি যে এরকম, আমরা এদিক সেদিক এরকম করি না, মানে এই পাশ ওপাশ, আল্লাহ তাআলা বলেন আমি চাই এদিক সেদিক ফিরতে গিয়েও, ডানে বামে মোসরা দিলেও আমি আল্লাহকে ডাকবা। তাহলে বলেন সারাদিনে আল্লাহকে কয়বার ডাকি আমরা? আসরের পরে লম্বা সময় অবসর কাইটা যায়, এ সময় কোনো খানা দানার ঝামেলা নাই, বসে বসে আল্লাহর জিকির করতে পারে না, বসে বসে গল্প করবে, অথবা কোনো কিছু, কোনো কাম না থাকলে এমনি দুম ধরে বয়ে থাকবে, চুপ হয়ে আরে, মানে জবান নাড়বে না, জবান নাড়বে না। অথচ জবান আল্লাহকে ডাকে। আল্লাহ রসুল বলছে লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। নবীজি বলছে যে তোমার জিহ্বা সারাক্ষণ আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখবা। জিহ্বা দিয়ে কথা বললেই জিহ্বা ভিজে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ রসুল বলছে আমি চাই না উম্মত জিহ্বাটা ভিজায় রাখবা মাওলার জিকির দিয়ে। সকাল দুপুর রাত সারাক্ষণ আল্লাহকে ডাকবা। জিকিরের কোনো ক্লান্তি নাই, জিকিরের কোনো সংখ্যা নাই, জিকিরের কোনো পরিমাণ নাই, জিকিরের কোনো সময় নাই, জিকিরের কোনো রাত দিন নাই, জিকিরের কোনো দাঁড়ানো বসা নাই। 24 ঘন্টায় আল্লাহ চায় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দা বেশি 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 আমি আল্লাহর জিকির করি। কোরআনে আছে ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ। এই যে আল্লাহ বলেন বান্দা যখন তোমার নামাজ শেষ হয়, কি শেষ হয় বলেন? এখন তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ এখন কি করতাম? নামাজ তো শেষ হয়েছে, আল্লাহ বলে ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। এজন্য আমরা সালাম ফিরেই বলি
আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি না? তার মানে নামাজ পড়ার পরে বিশ্রাম নে হইয়া লাও এবার নাকি? আবার জিকির, আল্লাহকে ডাকো। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম। আল্লাহ বলে হজের কাজ, হজ্জের যাবতীয় কাজ যখন সমাপ্ত হয়, এখন কি করবা? ঘুম যাইবা? আল্লাহ বলে না, ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির কর। তাহলে কি চাচ্ছে আল্লাহ? বলেন জিকির। কথা বলেন, কি চাচ্ছে? জিকির কর, জিকির করো। আল্লাহ কোরআনে বলেন রমজানের রোজা পূর্ণ মাস শেষ হইল, ওয়ালি তুকমিলুল ইদ্দা, সংখ্যা পূর্ণ হইল, পুরা মাস রোজা আদায় হইল। আল্লাহ বলেন এখন যদি জিজ্ঞেস করো বান্দা এখন আল্লাহ কি করবা, কি করতাম? আল্লাহ বলবে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমার তাকবীর, আমার আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করো। এজন্য রোজা শেষ হয় সন্ধ্যায়, চাঁদ উঠে পরের দিন আমরা ভোরবেলা ঈদুল ফিতরে তাকবীর বলতে বলতে কি ঈদগাহের দিকে যাই, ঠিক কি না বলেন? তাহলে রোজা শেষ হইল, কিন্তু জিকির কি বন্ধ হইল? কথা বলেন। হজ শেষ হইল, কিন্তু জিকির কি বন্ধ হইল? নামাজ শেষ হইল, কিন্তু জিকির কি বন্ধ হইল? আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা নামাজ শেষে জমিনের চতুর্দিকে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজিক রাখছি, রিজিকের তালাশে প্রত্যেকে কোনো না কোনো কর্মে লেগে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অটোতে যাও, সিএনজি চালাও, দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, ক্ষেত খামার করো, হ্যাঁ যেখানে যা তোমার সুযোগ বরে এমন কোনো না কোনো কাজে লেগে যাও। কিন্তু আল্লাহ বলেন কাজ করবা ঠিক, তবে কাজ করা অবস্থায় তোমার একটা ডিউটি কিন্তু চলবেই, ওয়াযকুরুল্লাহ কাসীরান, আমার জিকির কিন্তু যেই কাজেই থাকো ওই কাজের মধ্যেই বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। তাহলে এখন দোকানে আল্লাহকে ডাকতে আল্লাহ নিষেধ করছে না? কথা বলেন না। অটো চালাতে আল্লাহকে ডাকতে নিষেধ করছে না আল্লাহ? না, বরং কি বলছে? আমাকে ডাকো। আমি নিজে দেখছি এমন সিএনজি ড্রাইভার 1 ঘন্টা 1.5 ঘন্টা কোম্পানিগঞ্জ থেকে রূপসদি ফরদাবাদ আমার মসজিদে অনেক আগে একদিন জুমার নামাজ পড়াইতে যাচ্ছিলাম, এক সিএনজি ড্রাইভারের পাশে বসছি সামনে, তার লগে দিয়া আমি দেখছি এই 1-1.5 ঘন্টা সফর, এই লম্বা টাইম পুরাটা সময় এই ড্রাইভার সিএনজিওয়ালা আল্লাহ পাকের জিকির করছে। আমার মনে হয়েছে সে বড় আল্লাহর ওলি, তারে কেউ না চিনুক, তারে আল্লাহ চিনে, সে আল্লাহকে চিনছে, আল্লাহও তারে চিনে। আমি রিক্সার ড্রাইভার দেখছি একজন, একবার সারাক্ষণ দেখছি বিড়বিড় বিড়বিড় করে। আমি বললাম চাচা, দাড়িওয়ালা, বললাম চাচা কি বললেন এতক্ষণ? বলছে হুজুর যতক্ষণ আমি সজাগ থাকি আমার দিলের মধ্যে আল্লাহর জিকির আমি অনুভব করি। অথচ রিক্সার ড্রাইভার, পৃথিবীর কেউ চেনে না, কি হয়েছে না চিনে? আরশে আজিমের মালিক চিনে কিনা বলেন? চিনে। আল্লাহ তো তাকে চিনে, আল্লাহ তো তাকে চিনে। এজন্য আমার ভাই, আমার বাবা, আমার মুরব্বীরা, আল্লাহর স্মরণ থেকে বান্দা আলাদা হইতে পারে না। মুসলমানের জিন্দিগি এত গাফলতের জিন্দিগি, মুসলমানের আবার অবসর কোথায়? ইমানদারের অবসর কোথায়? অবসর কাটাবে তো গাফেলরা, অবসর কাটাবে তো নাফরমানরা, অবসর কাটাবে তো যাদের আখিরাতে কোনো হিস্সা নাই, যাদের জান্নাতে যেতে হবে না, তারা না অবসর কাটাবে। আপনারা আমরা অবসর কাটাবো কিভাবে বলেন না? আপনার অবসর কি? আবার আপনাকে তো আল্লাহ অবসর দেয় নাই। আল্লাহ বলছে দুনিয়া 24 ঘন্টা আমার জন্য মেহনত করো, কবরে একটু অবসর মিলবে আর জান্নাতে আরাম মিলবে।
দুনিয়া মেহনতের, কবর বিশ্রামের, আর জান্নাত আরামের। এই তিন কথা মনে রাখবে, এটাই ওয়াজ। এক ইমানদারের জন্য দুনিয়া কিসের? মেহনতের। কিসের বলেন না? মেহনতের। কবর কিছুক্ষণ বিশ্রাম, আর আসল আরাম জান্নাতে। এক ইমানদারের চিন্তা শেষ হবে কোন দিন? যেদিন জান্নাতে ঢুকবে। কোরআনুল কারীমে আছে, وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن। কোরআনে আছে আল্লাহর বান্দা যখন জান্নাতে ঢুকবে সেদিনই কেবল ঢুকার পরে এই চূড়ান্ত ভাবে একজন জান্নাতি বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়া চূড়ান্ত ভাবে চিন্তা দূর হইল, টেনশন মুক্ত হইলাম, আর টেনশন নাই, এমন জায়গায় ঢুকলাম আর কোনোদিন বের হইতে হবে না। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি। আল্লাহর জান্নাতি বান্দা বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে চিরস্থায়ীভাবে অবস্থানের যেই ঘর, ওই জান্নাতের ঘরে থাকতে দিলেন, আপনার দয়ায় দিলেন। মাওলা আমি জানি এই ঘরে, এই জান্নাতে ঢুকবার পরে আর কোনো চিন্তা নাই, আর কোনো মাথা ব্যথা নাই, আর কোনো অস্থিরতা নাই, আর কোনো পেরেশানি নাই। এটা খালিদিনা ফিহা আবাদা, এটা এমন জায়গা যেখানে চিরস্থায়ী বসবাস করবে। অতএব সেদিনই একমাত্র চিন্তা মুক্ত হবে। কোন দিন? জান্নাতে যাবে। কোন দিন বলেন? আহা, আমরা 3 ছেলে বিদেশ পাঠাইয়া চিন্তা মুক্ত, 4 মেয়ে বিয়ে দিতে পারলে চিন্তা মুক্ত, এখন বিল্ডিং করলে চিন্তা মুক্ত। হুজুর আল্লাহর রহমতে আর কোনো টেনশন নাই, আর কোনো টেনশন নাই। 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়ে দিছি, একটা বিল্ডিং করছি, শহরে জায়গা কিনছি, আল্লাহর রহমতে আর কোনো টেনশন নাই। এখন আর আমার মরলেও কোনো আর দুঃখ নাই। জিভুতের একটা লাইন হয়েছে, ওটার আর মরলে কোনো দুঃখ নাই। ওটা মরলেই ওইখানে বন বিস্কুট এবং আপেল মালটা আনার ওইখানে রেডি করে রাখছে, শুধু মরণের লাগে বইয়া রয়েছে। এবারে ফেরেশতারা এবার মরণের লাগে বইয়া রয়েছে। ওনার সব রুমে টেলিভিশন চলে। ওনার 3 ছেলের বউ একজনও পর্দা করে না। ওনার 3 ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওনার 4 মেয়ে স্বামীর বাড়িতে পর্দা করে না, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে। এই অবস্থায় এবারটা কয়, এবার আর মরলেও কোনো চিন্তা নাই। আপনি মইরা না চাইবেন, শুধু আপনি মইরা চাইবেন না, শুধু আপনার এমন ফিডা ফিটবো, আপনি 14 গোষ্ঠী যে ফিডা খাইছে না। আপনি ফিডার দেখছেন কি? আপনি বরং মইরেন না। নাফরমানি যাদের ঘরে চলে, যাদের ছেলে নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, যাদের পর্দা ঘরে নাই, বিবি বাচ্চা পর্দা করে না, আমি অনুরোধ করলাম আপনারা মইরেন না। যতটা চেষ্টা করেন, আরো কোনো ওষুধ থাকলে, বড়ি থাকলে, আরো কোনো ট্যাবলেট থাকলে, প্রয়োজনে কামরুক কামাখ্যা চান, হেনে চান, কোনো তাবিজ আসেনি, কোনো কিছু আসেনি, মইরেন না। আপনি মইরেন না। আপনি যদি আরো কয়দিন বাঁচতে পারেন, তাহলে দুনিয়াতে আরো কোগা বন বিস্কুট খাইতে পারবেন। দুনিয়াতে সম্ভাবনা আছে আরো কিছুদিন আপেল মালটা খাইতে পারবেন। কিন্তু নাফরমান ফ্যামিলি রেখে গেলে আপনি কবরে যেতে দেরি, জাহান্নামের আযাব শুরু হতে দেরি হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মুমিন পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি নিষেধ করলাম, আল্লাহ নিষেধ করেছেন। আমার বাবা হযরতে ইয়াকুব নবী আল্লাহর একজন নবী ছিলেন।
এই ইয়াকুব নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিজের 11 জন ছেলেকে মৃত্যু শয্যায় একটাই কথা জিজ্ঞেস করেছেন, মা তা'বুদুনা মিন বাদি। কোরআনে আল্লাহ বলছে, ইয়াকুব নবী মৃত্যুর সময় 11 জন ছেলেকে একত্র করে বলছে, বাবারা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে জানতে চাই মরার পূর্বে আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা? ক্বালু না'বুদু ইলাহাকা, ছেলেরা একযোগে বলছে আল্লাহর ইবাদত করব, আপনি যার ইবাদত করছেন তার ইবাদত করব, আপনি কোনো চিন্তা করবেন না। তখন ইয়াকুব নবী বলছে, এবার আর আমার কোনো আফসোস নেই। তাহলে পেরেশানি মুক্ত হয়ে কবরে যাবেন সেদিন, গোটা ফ্যামিলি দিনদার হবে যেদিন। আপনার ঘরে টেলিভিশন চলে, রঙিন নর্তকী নাচে, এই অবস্থায় কেমনে কবরে যাইতেছেন? আমি বুঝি না, আমি বুঝি না। গরু জবাই কইরা মানুষ খাওয়াইব, হ্যাঁ, এরপরে গরুর কান্দে করে আবার ব্যস্ত যাইব। হ্যাঁ, বাহ, আবার ফুতে গরু জবাই কইরা জিয়াফত খাওয়াইব, আর এবার কবরে থেকে গরুর কান্দে কইরা বেহেশতে যাইবেন। হ্যাঁ, আপনারা এটা কে বলছে? কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা ইন্তেকাল করছে, তাদের মৃত্যুর পরে আমার করণীয় কি? নবী বলছে 5টি। কয়টি? কয়টি? 1 নাম্বার, আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য মৃত্যুর পরে তোমার করণীয় 1 নাম্বার, তাদের জন্য তুমি রহমতের দোয়া করা। কিসের দোয়া করা? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমার দ্বিতীয় করণীয় হলো মা বাবার জন্য তাদের গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার, ওয়া ইনফাদু আহদিহিমা, মা বাবার কোনো ওসিয়ত, মা বাবার কোনো ঋণ, মা বাবার কোনো ওয়াদা, এগুলো যদি থাইকা থাকে সেগুলো পূরণ করা। ওয়াসিলাতুর রিহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার সূত্রে যারা তোমার আত্মীয়, যেমন মার সূত্রে মামা, মার সূত্রে খালা, মার সূত্রে নানি, বাবার সূত্রে ফুফু, বাবার সূত্রে চাচা, এরা আমার বাবা মার সূত্রে আত্মীয় না? কথা বুঝছেননি? আল্লাহ রসুল বলেন এদের সাথে তুমি উত্তম সম্পর্ক রাখবা। আর 5 নাম্বার হলো ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবা যাদের সাথে উঠা বসা করতেন, সেই বন্ধু বান্ধব, তাদেরকে সম্মান করবা। তাদেরকে কি করবা? এই লোক আমার আব্বার লগে চলাফেরা করতেন, এই মহিলা আমার মার কাছে আসা যাওয়া করতেন, তাকে সম্মান জানাইবা। এখন এই যে 5টা করণীয়, রহমতের দোয়া, গুনাহ মাফ চাওয়া, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা, ঋণ পূর্ণ আদায় করা, আত্মীয়দের সুসম্পর্ক বজায় রাখা, আর মা বাবার বন্ধু সুলভ যারা, তাদের সাথে সম্মান করা। আপনারা ইনসাফের সাথে, কোনো ঝগড়ার দরকার নাই। কাউরে আমি আমার প্রেসার দিচ্ছি না, আমার কথা মানতেই হবে এটা জরুরি না, কিন্তু আমি হাদিসের আলোকে বললাম এই 5টি করণীয়র মধ্যে 7 দিনের খানা কত নম্বর? এই 5টি করণীয়র মধ্যে 40 দিন গণ্যা গণ্যা, 41 দিনের দিন ভাতের থালা, হ্যাঁ, এতটি ভাত, এতটি গোস্ত, মাছ, ডাল, হ্যাঁ, এটি কোথায়? কত নম্বর বলেন? আপনি বলেন। আমি যদি মিথ্যা বলে থাকি তা আপনি কোনো আলেমে দ্বীনকে জিজ্ঞাসা করেন যে হুজুর এই 5টা ঠিক বললো কিনা। কথা বলেন না, আপনি বলেন। হ্যাঁ, এই জন্য যেই জিনিস কোরআন সুন্নাহর আলোকে হয় না, সেই জিনিসে ধীরে ধীরে খুরাফাত আর বিদআত আর সমাজের রসম যুক্ত হইতে হইতে ঠিক অবস্থা এখন এই দাঁড়াইছে, বাপের জিয়াফত, মার জিয়াফত। আজকে বাংলাদেশে আমাদের মুসলমানের সমাজে
ওই জিয়াফতের মধ্যে বেড়া বেড়ি একত্রে ভাত খায়, কথা বলেন না? বিয়ে শাদী তো খায়, কথা বলেন? বাপমার জিয়াফতের খানার মধ্যে কি? তাহলে বুঝা গেল কি? বুঝা গেল যদি আখিরাত মাকসাদ হইতো, বাপমার কবরের আযাব মাফ করা যদি উদ্দেশ্য হইতো, তাহলে এই মহিলা পুরুষের এই বেপরদেগি, এই যে মহিলা পুরুষ এক লগে খানা খাওয়াইলেন, এটা বেপরদা না? এটা গুনাহ না? তাহলে এটা দিয়ে আপনার বাপের কবরে কেমনে নেকি যাবে? আমারে বলেন, এটা দিয়ে আপনার মার কবরে কেমনে নেকি যাবে? ইনসাফ বলেন বাবা, ইনসাফের সাথে বলেন। হ্যাঁ বলে হুজুর মা বাবার স্মরণে হোক আর যার স্মরণে হোক, অপরকে খানা খাওয়ানো কি নিষেধ? না, শ্রেষ্ঠ আমল। অপরকে খানা খাওয়ানো কি উত্তম আমল, কোনো অসুবিধা নাই। কিন্তু এটাকে লাজেম বানাইলেন, এটাকেই নিয়ম বানাইলেন, কথা বলেন না? বাবার ঋণ এখনো আদায় হলো না, বাবার ওসিয়ত এখনো পূর্ণ হলো না, বাবার সম্পদ এখনো বন্টন হলো না, আপনি কেমনে এটার চাইতে ওইটারে প্রাধান্য দিলেন কেন? কোন যুক্তিতে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা তো এটা না। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, আপনার পুঁজি আপনি বানায় নিতে হবে, আপনার পুঁজি আপনার বানায় নিতে হবে। আপনার ফুতের জিয়াবতের উপরে ভর করেন না, আপনার নিজের সেজদার উপরে ভর করেন, ঠিক কিনা বলেন? আপনার বন্দেগীর উপরে ভর করেন, নিজের ইবাদত নিজের আমলের উপরে ভর করেন, যে আমার ফুঁজি কদ্দুর, আমার কামাই কদ্দুর, ফুতেরটা ফুতের চিন্তা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন, হাসরের ময়দানে বহু লোক এরকম বলবে যে আমি অমুকের বাবা। মনে করেন বলবে একজন, আমি ইব্রাহিমের বাবা। ফেরেশতারা বলবে, কার বাবা? এই কথা জিজ্ঞাসা করানোর টাইম নাই, থোনিডি ইমান আমল দেখান, ঠিক কিনা বলেন? কি দেখান? ইমান আমল দেখান, আমল নামা দেখান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, হযরতে ফাতেমা কলিজার টুকরা মেয়েকে আল্লাহ নবী বলেন, নিজের মেয়ে ফাতেমাকে বলছে নবীজি ফজরের নামাজের ওয়াক্তে, হাদিসে আছে আল্লাহ রসুল নিজে ফাতেমাকে ঘুম থেকে দরজার কড়া নাড়তেন আর উঠাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে দরজা নাইরা বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, নামাজের জন্য ওঠো মা। আনকিজি নফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর নবী বলতেন, ফাতেমা হাসরের ময়দানে আমি মুহাম্মদের পরিচয় দিলে, আমার মেয়ে বললে, আল্লাহর কসম মা আমি তোমার কোনো উপকার করতে পারবো না। বাবা বলেন না? তাইলে ফাতেমার বাপ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে, তাহলে আপনাদের আমাদের কার ঘরে ফাতেমার চাইতে দামি মেয়ে আপনাদের কার ঘরে আছে? হাত উঠান তো। আছে কারো ঘরে? কারো জানা মতে আছে যে অমুক বাড়িতে আছে? ফাতেমার চাইতে দামি মেয়েকে? ফাতেমার বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমার মার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার স্বামীর নাম সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার দুই ছেলের নাম সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ হাসান হুসাইন। যার ছেলে এত দামি, যার স্বামী এত দামি, যার মা দামি, যার বাপ দামি, যার নানা দামি, যার পুরা খানদান দামি, আল্লাহর নবী বলেন এগুলো বললে লাভ হবে না। ফাতেমা সেজদা দেখাইতে হবে, ঈমান দেখাইতে হবে, নেকি দেখাইতে হবে, পর্দা দেখাইতে হবে, তোমার পুঁজি তুমি বানায় নিতে হবে। তাহলে আমরা কি পরিমাণ আমল করা দরকার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।